আসসালামু আলাইকুম। আমার মনসুর নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি পেঁপের জমিতে আসছি, যেখানে আমাদের শহীদুল ইসলাম ভাই আমি এই নার্সারি থেকে চারা দিয়েছিলাম। আসলে এটা হচ্ছে হাইব্রিড পেঁপে, এই জাতটি হচ্ছে টপ লেডি। ভাই এখানে কয়েকটি জাতের পেঁপে লাগাইছে, তার মধ্যে আসলে ভাইকে বলি যে আসলে কোন পেঁপেটা ভালো হয়েছে, এটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন। দেখি ভাই, আসলে আপনি যে পেঁপে লাগাইছেন এখানে তো আসলে মোটামুটি 3টা জাত ভ্যারাইটি আপনার। জি জি। এখানে হয়তো বিভিন্ন জায়গা থেকে আপনি সংগ্রহ করছেন যে জাতগুলা, আসলে এই জাতের মধ্যে আসলে কোন জাতটা সবচেয়ে ভালো? আসসালামু আলাইকুম। আসলে এলাকা ভিত্তিতে হয়তো বা পেঁপে কোনো জাত ভালো হয় খারাপ হয়। প্রথমে কিছু চারা নিয়ে এসেছিলাম, চারাগুলো অনেকগুলাই নষ্ট হয়ে গেছে। তারপরে ভাইয়ের নার্সারি মনসুয়া নেট হাউস, আসলে ভাইয়ের কাছ থেকে যে চারাগুলো নিয়ে এসেছিলাম লাগানোর পরে আসলে সত্যি মন ছুঁয়ে যাচ্ছিল। এরকম আসলে চারার কোয়ালিটি প্রত্যেকটা চারায় এবং সুষ্ঠু সবল এবং ভালো পাইছি। এতে নিঃসন্দেহে এটি অন্য কিছু ভাবে বলার নাই, আসলে যে আমি সত্যি খুব ভালো একটা সার্ভিস পাইছি চারাতে। তাদের পরামর্শ অনুযায়ী আমি লাগাইছিলাম, যেমন ওই যে বাঁকা করে লাগাইতে বলছিল, বাঁকা করে লাগানোর ফলে আমার গাছের বেশি গোড়াগুলো দেখুন ভাই কি পরিমাণে আসলে পেঁপে আসছে। এখনই দেখেন 1 ফিট, জাস্ট 1 ফিট গাছের হাইট, 1 ফিটে পেঁপে ধরছে। এই পেঁপেটা যখন বড় হবে অন্তত মাটিতে সুইসি অবস্থা হবে, আর প্রত্যেকটা গিটে গিটে দেখেন ধরা আছে। আসলে পেঁপে কোনোটাই মিস নাই, যতগুলো ইয়া আছে ততগুলো গিটেই পেঁপে। আসলে যদি এই পরিমাণে পেঁপে ধরে, কৃষক এমনিতেই লাভবান হবে। আসলে ভাই যে গাছগুলো আপনি বলছিলাম, আসলে কিছু পরিচর্যার ত্রুটি আছে আপনার। আসলে এই গাছগুলো আরো আগে থেকে আপনার এই ত্রুটিগুলো ইয়ে করে দেওয়া লাগতো, হয়তো ওইভাবে আমার সাথে আপনি যোগাযোগ করেন নাই বিধায় আমার। তাছাড়া আপনাকে পরামর্শ দিতাম, আমি অনেকেই এই পরামর্শ দিচ্ছি, এই গাছগুলো আসলে এইভাবে না ভেঙে দিয়ে আসলে এইভাবে কিছু রেখে ইয়ে করতে হয়, কারণ হলো ছত্রাকের আক্রমণ হতে পারে। এই কারণে একটু রেখেই আপনার এগুলো কেটে দিতে হয়। আর এগুলো অবাঞ্ছিত ডাল যেগুলো, এই ডালগুলো আপনার কেটে দিতে হয়। তা এতে করে কি হয়, গাছের আলো বাতাসও বেশি পাবে। আবার রোগ, এই পুরোনো পাতাগুলোতে সবসময় রোগের আক্রমণ বেশি থাকে, পোকামাকড়ের ইয়েগুলো থাকে, ডিম থাকে। এই কারণে এগুলো যদি ভেঙে দেন আপনার রোগ আক্রান্ত কম হবে গাছ, আর গাছের শেপও সুন্দর হবে। দেখুন অটোমেটিকলি এখনই দেখেন গাছটার শেপ আসলে ভেঙে দেওয়ার পরেই মনে হচ্ছে যে সুন্দর। এভাবে পরিষ্কার করে দিবেন, এতে করে আপনার 2টা লাভ। আবার আমরা যে বাঁকার কথা বলছি, আসলে অ্যাঙ্গেল করে লাগানোর কথা বলছি, এই অ্যাঙ্গেলের সুবিধা হচ্ছে শুধু যে আসলে দ্রুত ধরবে, ছোট থেকে ধরবে তা না, তারপরেও আপনার যখন এই গাছে পুরোপুরি পেঁপে আসবে তখন কিন্তু আপনার এই গাছ এই পেঁপের ভরে টিকে থাকতে পারবে না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে খুঁটি বা পেলা দিতে হবে। আর এই পেলা দেওয়ার জন্য আপনাদের যদি বাঁকা করে দেন, যদি একটা করে খুঁটি দেন, তাহলে আপনার খুঁটিটা গোড়া থেকে অন্তত 1.5 ফিট দূরে আপনি দিতে পারবেন। দেখুন সিস্টেমটা এমন ভাবে হয়েছে যে এখানে যদি আপনি খুঁটি দেন, তাহলে আপনার এই শেপটা এর সাথে, এই বাঁশের সাথে বলেন আর খুঁটির সাথে বলেন, আপনি দিতে পারবেন। কিন্তু গাছটা যদি সোজা থাকে তখন আপনি কিন্তু এই গোড়াতে আপনার খুঁড়তে হইতো। এতে করে দেখা যাচ্ছে শিকড় কাটবে, অনেক রকমের সমস্যা দেখা দিবে। এই কারণে অ্যাঙ্গেল করে যদি আপনারা খুঁটি দেন, তাহলে অ্যাঙ্গেলের খুঁটিগুলা গাছের সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকবে। এতে করে আপনার গাছের পেঁপেও ভালো থাকবে, গাছও ভালো থাকবে, গাছের শিকড়ের কোনো সমস্যা হবে না। আসলে এই পেঁপে চাষের যে এগুলো আপনারা যদি ঠিকঠাক মতো ফলো করেন, তাহলে অবশ্যই পেঁপে চাষে আপনারা লাভবান হবেন। কারণ হলো এই পেঁপে এত পরিমাণে ধরে যে কিছু কিছু গাছে পেঁপে রাখতে পারে না। আপনার অ্যাঙ্গেলের কারণে আপনার এই যে এইটা বিষয়টা উপলব্ধি করছি, যে গাছের গোড়াগুলো বেশ মোটা হচ্ছে। এখন দেখেন এই গাছটা আপনি দেন না অ্যাঙ্গেলে, এতে করে আপনি যদি এখন এই গাছের সাথে আপনি একটা খুঁটি দিতে চান, তাহলে অবশ্যই আপনার এই সাইডে খুঁটি দিতে হবে। আর তাহলে আপনার কি হবে, এখন শিকড়গুলো কাটা পড়বে। সিস্টেমটা এই কারণে আমরা সবসময় অ্যাঙ্গেলে দিতে বলি, মানে অ্যাঙ্গেলে দিলে আপনার পেঁপেটাও দ্রুত আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে সুবিধা। আর এগুলো ফলো করে চাষ করলে 100% আপনারা লাভবান হবেন। আর
আমি আপনাকে বলি, আসলে আমি যে চারাগুলো দিছি আমাদের নার্সারি থেকে, যে চারাগুলো দেওয়া, সেক্ষেত্রে আপনারা আসলে এই চারাগুলো নিয়ে কতটুকু আসলে লাভবান, আসলে মানসম্মত? না, আসলে আমি এই মনসুয়া নার্সারি পলি হাউস থেকে যে চারা নিয়েছি, সেখান থেকে যা যে চারা এবং গুণগত মান পাইছি, তাতে আসলে সত্যি আমার মন ছুঁয়ে গেছে। এতে আর অন্য কিছু আমি বলতে যাচ্ছি না। সবাই যদি আপনাদের চারার প্রয়োজন থাকে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মির্জাপুরের পাশে ওনার নার্সারি। আপনারা অনেক রকমের আসলে চারা, আজকে যেমন আমি মরিচের চারা কিন্তু নিয়ে আসছি ওখান থেকে, আর পেঁপে না, আজকে ভালো যেহেতু সার্ভিস দেয়, এই মরিচের চারা আজকে নিয়ে আসছি। আর সত্যি আপনাদের কথা প্রয়োজন কি, থাকলে আপনারা ভাইয়ের সাথে যোগ করবেন এবং চারা সংগ্রহ করবেন। আমাদের নার্সারিতে সব ধরনের চারা আছে, ফুল, ফল, ঔষধি, বিভিন্ন রকমের সবজির চারা আছে। আপনারা যদি আগাম জাতের ফুলকপি, গ্রীষ্মকালীন আপনার টমেটো, এগুলো করতে চান, আপডেট যে কোনো জাত, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের দিতে পারবো। আজ এখানেই, ধন্যবাদ মনসুয়া নার্সারির পক্ষ থেকে সবাইকে।